আগে বাচ্চাদেরকে ব্যবহার শেখান, বিনয়ী হতে শেখান, ভদ্রতা শেখান, তাহলে তারা সব কিছুতেই ভালো করবে। আর এবার জাজ হিসেবে ময়মনসিংহে এসে আমি যেটা দেখেছি সেটা হলো এইখানকার বাচ্চাদের অনেক কোয়ালিটি খুবই ভালো। কারণ এখানে ইচ্ছে ঢাকার কাছাকাছি একটা বিভাগ, সো এইখানে আমি বলবো শিল্প সংস্কৃতিটা ভালোভাবেই ছড়িয়েছে। অনেক আগে থেকেই কিন্তু এটা সমৃদ্ধ এই বিভাগটি। তো আপনাদেরকে আমি বলি যে আপনাদের বাচ্চারা এমনি ভালো, গড গিফটেড, তাদের অনেকের ভয়েস পেয়েছি, এত সুন্দর গলা, আমি মুগ্ধ হয়ে গেছি তাদের গড গিফটেড গলা শুনে। কিন্তু দেখা গেছে যে নজরুল গীতি গাইছে, তারা প্রমিত সুরে গাইছে না, মানে আদি সুরটায় গাইছে না। কিন্তু যখন কোনো প্রতিযোগিতায় তারা অংশ নেবে, বিশেষ করে নজরুলে, তখন আদি সুরে যদি তারা না গায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার থেকে বাদ হয়ে যাবে। এবং গভর্নমেন্ট কিন্তু এই প্রমিত সুরে গাওয়ার নির্দেশ দিয়েছে। সো আপনার বাচ্চাকে যখন নজরুল শেখাবেন, তখন ভালো একজন যে প্রমিত সুরে গায় তার কাছে শেখাবেন। আর আধুনিকের বেলা আমি বলছি যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো আধুনিক গানগুলি শেখাবেন। বড়দের গান যখন ওরা গায় ভালো লাগে না। তারা টিনেজের একটা বাচ্চা মেয়ে, তার অতটুক পর্যন্ত গানগুলি গাইতে হবে, যে কষাকার বাচ্চাদের অনেক গান আছে সেগুলি করাবেন। এই হলো আপনাদের কাছে আমার ইয়ে। আর হামনাতের বেলায় বলছি যে আপনি আপনার বাচ্চাকে হতে পারে যে গান শেখাবেন না, কিন্তু গজল গাবে, সে হামনাত করবে, এটা করতে হলেও আপনাকে কিন্তু তার উচ্চাঙ্গ বা সরগমটা করাতে হবে। তাহলে সে বাচ্চাটার গলা তৈরি হবে। এবং সে যদি শুধু হামদাদ গায়, সে যদি কোরআন তেলাওয়াত করে, সেটাতেও একটা সুর আছে এবং সুরটা সুন্দর হবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আগে শেখান বাচ্চাদেরকে, তারপরে প্রতিযোগিতায় দেন। আর যারা ভালো করতে পারেনি, যারা ঢাকায় যাবে না, তাদের উদ্দেশ্যে বলছি, জীবনে কিন্তু এটাই শেষ না, এটা মাত্র শুরু। তো পরের পরীক্ষায় যেন ভালো করতে পারেন সেই। আর যারা বাচ্চারা ভালো করতে পারোনি, তোমাদের বলছি, এটাই কিন্তু শেষ না। একটা কথা আছে না, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো তোমাদের সাকসেসের এখান থেকে শুরু। এই যে তোমরা চেষ্টা করেছো, এটা অনেক বড়, এবং এই চেষ্টাটা অব্যাহত রাখবে, তাহলে আজকে না পারলেও ভবিষ্যতে অবশ্যই পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আর ময়মনসিংহবাসীর জন্য শুভকামনা, কারণ আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এগিয়ে আসছেন এই ডিজিটাল যুগে। মোবাইলের দিকে তাদের মনোযোগ না রেখে তাদেরকে এই শিল্প সংস্কৃতি গান নাচে এনেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।